এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বর্তমান সমাজে, এই বর্তমান সময়ে, এই প্রেক্ষাপটে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করা আমাদের সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। আমরা এই কর্তব্যটি পালন করতেই হবে। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এখন যে সময়টি যাচ্ছে, এই সময়টি খুবই ক্রিটিক্যাল, এই সময়টি খুবই কঠিন। এই সময়টিতে দেখবেন যে বিভিন্নভাবে বিভিন্ন মতাদর্শে মানুষের কিন্তু এখন আবির্ভাব হচ্ছে। কিছুদিন আগে দেখলেন আপনারা যে ওই যে কথিত নারীবাদীদের যে একটি মতাদর্শের যে কিছু নারীরা যারা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন পরামর্শ নিয়ে গিয়েছিলেন, এটাও কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আমাদের জন্য। আমাদের যেই ঘরের মা বোনরা রয়েছে, যারা আমরা পর্দার ভিতরে থাকতে চাই, পর্দার ভিতরে রাখতে চাই, তারা আমাদেরকে পর্দা থেকে বাহির করে আনতে চায়, ঠিক কিনা বলুন? এই কাজগুলো কিন্তু করতে দেওয়া যাবে না। এখন এমন একটা সময়ে আমরা অতিবাহিত করছি, যেই সময়টাতে সবাই সবার কথা নিয়ে ব্যস্ত, সবাই সবার মতাদর্শ সবার মাঝে বিস্তার করা নিয়ে ব্যস্ত। এই কাজটার সময় আমাদের সকলের উচিত, আমরা যারা ইসলামকে মানি, আমরা যারা মন থেকে আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করি, আমাদের সকলের কর্তব্য আমাদের প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি ব্যক্তিগত জায়গা থেকে যারা আমরা পরিবারের কর্তা রয়েছি, তাদের বিশেষ দায়িত্ব যে আমাদের পরিবারটিকে ইসলাম কেন্দ্রিক করে তোলা, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা পরিবারের যারা কর্তা রয়েছেন আপনারা চেষ্টা করবেন, চেষ্টা না, এটা আপনাদের করতেই হবে। এখন এটি আপনাদের জন্য ফরজ যে আপনাদের যাদের মেয়ে রয়েছে, যারা স্ত্রী রয়েছে, আমাদের মা বোনরা রয়েছে, তাদেরকে পর্দার মধ্যে রাখা এটা আপনার জন্য ফরজ। আপনি যদি তাদেরকে পর্দার মধ্যে রাখতে না পারেন, তাহলে কিয়ামতের দিবসে এই কারণে আপনি জাহান্নামে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে, আমাদের মা বোনদেরকে, যারা ফ্যামিলিগতভাবে যারা কর্তা রয়েছেন, যাদের আন্ডারে ওনারা থাকেন, ওনারা যদি পর্দা করাতে ব্যাহত হন বা পর্দা করাতে না পারেন, আপনার কথা যদি না শোনে, কোনো কারণে আপনি পর্দা করাতে পারতেছেন না, এই কারণে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি কিন্তু হাসরের ময়দানে এইটা বললে পার পাইতে পাইবেন না যে আমি তো বলছিলাম উনি শুনে নাই, এটা কিন্তু বললে আপনি পার পাইতে পারবেন না। আপনার মেয়ে মানে আপনাকেই পর্দা করাইতে হবে, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা? এই জিনিসটা আমাদের সকলকে মানতে হবে। এই বর্তমান সমাজে, এই বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটে বর্তমান সময়টি খুবই কঠিন যাচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য। পার্শ্ববর্তী দেশে আপনারা গতকালকে দেখেছেন, পার্শ্ববর্তী দেশে ভারতে, পাকিস্তানে অলরেডি কিন্তু যুদ্ধ শুরু হয়েছে। আপনারা সবাই জানেন কিনা জানি না, কাশ্মীরকে কেন্দ্র করে কিছুদিন আগে যেই হামলা রয়েছে, সেই হামলাকে কেন্দ্র করে অলরেডি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে। তো এই সময়টি পার্শ্ববর্তী দেশের যুদ্ধ চলছে, ইসরায়েলে গাজায় যুদ্ধ চলছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু মুসলমান এখন নির্যাতিত। এই বাংলাদেশেও কিছুদিন আগ পর্যন্ত মুসলমানরা কিন্তু নির্যাতিত ছিল, ঠিক কিনা? কিন্তু এখন থেকে মুসলমানরা আর নির্যাতিত থাকবে না। আমরা যার যার জায়গা থেকে ইসলামকে নিয়ে কথা বলতে হবে, ইসলামকে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা সমাজে ইসলামকে নিয়ে, আমাদের প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক, প্রত্যেকটা এরকম মাহফিল কেন্দ্রিক, প্রোগ্রাম কেন্দ্রিক ইসলামকে নিয়ে বেশি আলোচনা করতে হবে, যেন মানুষের মধ্যে ইসলামকে নিয়ে তাদের সফট কর্নার তৈরি হয়, ঠিক কিনা? ইসলাম যেন তারা তাদের দৈনন্দিন জীবনে, যারা ইসলাম মানে না, তারা যেন ইসলাম মানতে আগ্রহী হয়। এই জন্য আমাদের বেশি ইসলাম নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? সমাজে ইসলাম জড়িত, এজন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আমরা প্রথমত খালেস নিয়তে করছি কিনা। এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের শর্ত। প্রত্যেকটা ইবাদত করার প্রথম শর্ত কি? খালেস নিয়তে কি নিয়ত করতে হবে, খালেস অন্তরে নিয়ত করতে হবে, প্রথম শর্ত। এই শর্তটা যখন আপনি মানতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাছে ইবাদত করাগুলা মজা লাগতেছে। আপনি নামাজ পড়তেছেন, আপনার কাছে মজা লাগতেছে, আপনি কোরআন তেলাওয়াত করতে আপনার ইচ্ছা করবে। এই যে আমি নিজেকে দিয়েই বলি, যেহেতু আমি আপনাদের ছোট ভাই, আমি এখনো পড়াশোনা করছি, আমাদের এই বয়সের বেশিরভাগের সমস্যা হচ্ছে কি, আমরা নামাজ পড়ি কিন্তু মজা পাই না। আমরা নামাজে মজা পাই না। কেন মজা পাই না? কারণ ওই যে আমরা খালেস অন্তরে নিয়ত করতে পারতেছি না।
যে এই যে নামাজটা পড়ার মাধ্যমে আমি সকল খারাপ কাজ থেকে দূরে থাকবো, এই যে নিয়তটা যে আমরা করতে পারতেছি না, এই কারণে আমরা মজা পাইতেছি না, বের হইয়া বিভিন্ন অপকর্মে বা বিভিন্ন কবিরা গুনায় আবার জড়ায় যাইতেছি, আবার যখন মসজিদে আসতেছি নামাজ পড়তেছি, এই জন্য আমাদের একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক কি বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। নামাজের সাথে যে ভালো কাজগুলো করার কথা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারতেছি না, এই কারণে নামাজে মজা পাই না। তো আমাদের সর্বপ্রথম, কেউ কথা বলবেন না প্লিজ, কেউ আওয়াজ করবেন না, বসে যান, যারা আসছেন সবাই বসে যান। আমি আমার কথা একদমই শেষের দিকে, আপনারা বসে যান, কিছুক্ষণের মধ্যেই পিসায় বুঝে এসে পড়বেন, আপনারা কেউ আওয়াজ করবেন না দয়া করে। আমি একদমই শেষ করে দিচ্ছি, কেউ আওয়াজ করবেন না। তো আমরা যেই বিষয়টি বুঝলাম এই আলোচনা থেকে, সেটি হচ্ছে যে আমাদের সর্বপ্রথম জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইবাদতে আমাদের প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে। যখনই আমরা নিয়ত করতে পারবো তখন হচ্ছে যে আমরা ইবাদতে মজা পাবো, আমরা ওই কাজগুলো ভালোভাবে করতে পারবো। এবং এই কাজগুলো করার মাধ্যমে আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে যে এই জমিনে, বাংলার জমিনে, এই পৃথিবীতে, দুনিয়ার জমিনে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা জায়গায় ইসলামের দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা জায়গায় আমরা যেই যেই সেক্টরে কাজ করি সব সেই জায়গা থেকে ইসলামের দাওয়াত দিতে হবে। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আশিক হইয়া পরদূর মাশুক তোমার মদিনা, আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد। بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী মিরশিকারী দক্ষিণপাড়া আল মদিনা জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন এবং এই মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি,
আল্লাহ তাআলা আমাদের যাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শত ব্যস্ততার মাঝে, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনও প্যান্ডেলের বাহিরে ঘোরাঘুরি করছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সকলের প্রিয় মুখ এই দিনই ময়দানের আমাদের সকলের রাহমার আমার শ্রদ্ধেয় বাবা মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। আপনারা যারাই ঘোরাঘুরি করছেন, আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা সকলেই প্যান্ডেলে এসে বসুন এবং প্রস্তুতি গ্রহণ করুন হুজুরের সেই মহামূল্যবান আলোচনা শোনার জন্য। সময় খুবই সংক্ষিপ্ত, হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন। এর আগ দিয়ে আমি আপনাদের সামনে, আমি ছোট মানুষ, আপনাদের ছোট ভাই, কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই কথাগুলো বলার এবং আপনাদেরকে সেই কথাগুলো ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। যেহেতু সময় কম, আমি শুধু একটি বিষয় নিয়েই কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন। এত ফেরেশতা থাকতে, এত মাখলুকাত থাকতে কেন আমাদেরকে সকল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে উপাধি দিয়েছেন, আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে অভিষিত করেছেন, কেন করেছেন? এটির পিছনে আল্লাহ তাআলার খুবই, আমরা কথা না বলে, এই যে বাচ্চারা আস্তে কথা বলা যাবে না, কিছুক্ষণ আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতে পারবো তো ইনশাআল্লাহ? জি। তো যেটি বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন গুরুত্বপূর্ণ দুইটি কারণে। কয়টি কারণে? তো দুইটি কারণটির প্রথম কারণটি হলো আল্লাহ তাআলার যে দিন রয়েছে সেই দিনকে এই দুনিয়ার জমিনে কায়েম করা। প্রত্যেকটি রাষ্ট্রে, প্রত্যেকটি দেশে, তার একটা মানুষের ব্যক্তিগত জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটি সেক্টরে আল্লাহ তাআলার দিনকে কায়েম করা। এটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্যটি হলো যে দিন কায়েমের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে ভালো কাজ, যে কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন এবং যে কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলো না করার এবং ভালো কাজগুলো করার চেষ্টা করা। কি আমরা কি বুঝতে পারছি? এখনো কিন্তু আওয়াজ হচ্ছে, দয়া করে আওয়াজ করবেন না কেউ। যারা আসছেন কোনো আওয়াজ ছাড়া বসে যান। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে, কোনো আওয়াজ ছাড়া বসে যান, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো দ্বিতীয় যেই কারণটি রয়েছে, দ্বিতীয় যেই উদ্দেশ্যটি রয়েছে, আমাদেরকে সৃষ্টির মহাজীব হিসেবে যে অভিষিত করেছেন আমাদেরকে, এটার কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে যে ভালো কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার চেষ্টা করা। আমি এখানে কেন চেষ্টা করার কথা বলছি এটি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। স্বাভাবিকভাবে আমরা শুনে এসেছি যে খারাপ কাজগুলোকে বর্জন করতে হবে এবং ভালো কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশি বেশি করতে হবে, এটাই তো আমরা শুনেছি নাকি? কিন্তু মেইন বিষয়টি হলো যে মূল বিষয়টি হলো সেটি হচ্ছে যে ভালো কাজগুলো করার চেষ্টা করা। কারণ দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যারাই ইসলামকে প্র্যাকটিস করা ট্রাই করি, ইসলামকে মানা ট্রাই করি আমাদের জীবনে, তো আমরা সকলেই চেষ্টা করি যে ভালো কাজগুলো করার, কিন্তু অনেক সময় কাজগুলো করা হয়ে ওঠে না। আমরা নিয়ত করলাম যে আজকে আমরা এশার নামাজ জামাতে পড়ব, একজন মানুষ হিসেবে, ব্যক্তিগত একজন মানুষ হিসেবে আমি নিয়ত করলাম যে আজকে আমি এশার নামাজটা জামাতের সাথে পড়ব। কোনো না কোনো কারণে নামাজটা পড়তে পারলাম না, জামাতে নামাজটা পড়তে পারলাম না। তো এখানে কি হলো বিষয়টা? আমি নিয়ত করছি যে জামাতে নামাজ পড়বো আমি এশার নামাজটা, কিন্তু পড়তে পারলাম না। এই যে আমি যে নিয়ত করলাম এবং আমি যে বাসা থেকে বের হলাম, যেটাই হোক, আমরা বাসায় আসার চেষ্টা করতেছি বা মসজিদে যাওয়ার চেষ্টা করতেছি, নিয়ত করলাম যে আজকে এশার নামাজটা পড়ব। তো বাসা থেকে যখনই বের হলাম, বের হওয়ার পথিমধ্যেই দেখা গেল যে কোনো একটা কাজ পড়ে গেছে, আমার ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে যেটা যাওয়াই লাগবে। হ্যাঁ, 5 মিনিটের মধ্যেই যাওয়া লাগবে, না হলে সমস্যা হইতে পারে বা কোনো ঝামেলা হবে। তো আমি নামাজটা পড়তে পারলাম না, পরবর্তীতে এসে বাসায় পড়লাম, জামাতে আর পড়তে পারলাম না। তো এখানে আমাদের
এখানেও কিন্তু আমাদের মুমিন হিসেবে একটা লাভ রয়েছে। লাভটা কি? সেটা হচ্ছে যে এই যে আমরা যে নিয়ত করছি, আমরা নিয়ত কইরা যে বাসা থেকে বের হইছি, যে আমরা নামাজ পড়তে যাইতেছি, এই যে প্রত্যেকটা যে কদম দিতেছি, প্রত্যেকটা কদমে আমাদের জন্য সওয়াব লেখা হইতেছে, সুবহানাল্লাহ। আমরা যে নিয়তটা করছি, যে ভালো একটা নিয়ত করছি এশার নামাজটা জামাতে পড়বো, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অলরেডি সওয়াব দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু নামাজটা তখনও পড়তে পারি নাই, আমরা কিন্তু মসজিদে যাইতে পারি নাই, তাও আমরা সওয়াব পাইছি। কেন? কারণ আমরা ভালো কাজ করার, আল্লাহ তাআলা যে কাজটা করতে বলছেন সেই কাজটা করার ট্রাই করেছি, সেই কাজটা করার আমরা চেষ্টা করেছি। তো এই কারণে আমরা সওয়াবটা পেয়েছি। আমরা পরবর্তীতে এসে বাসায় নামাজটা পড়লাম, কিন্তু যে জামাতের নামাজ পড়ার যে নিয়তটা করছি এই কারণে আমরা একটা সওয়াব পেয়েছি। তো এই কারণে দ্বিতীয় উদ্দেশ্যটা এসেছে। দ্বিতীয় উদ্দেশ্যটা হলো দৈনন্দিন জীবনে ভালো কাজ করার চেষ্টা করা। আমাদের প্রত্যেকটা সেক্টরে, আমরা যারা দোকানদারি করি, আমাদের যাদের দোকান রয়েছে, যারা জমিতে কাজ করি, যারা পড়াশোনা করতেছি, আমার মতো যারা ছাত্র রয়েছেন, তাদের প্রত্যেকটা জীবনেই একটাই উদ্দেশ্য থাকা উচিত। সেই উদ্দেশ্যটি দুইটি উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্যটি হলো, প্রথম উদ্দেশ্যটি হলো আমি আল্লাহর দ্বীনকে কায়েম করব। এই জমিনে আমি আল্লাহর দ্বীনকে কায়েম করব তো ইনশাআল্লাহ। আমরা যেই সেক্টরে রয়েছি সেই সেক্টর থেকে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব কোনো না কোনোভাবে একটা শব্দ, দুইটা শব্দ, কোনো আমল, কোনো ভালো কাজ আমরা মানুষকে শেখানোর মাধ্যমে আল্লাহর দ্বীনটিকে প্রতিষ্ঠা করা। আমরা মুসলমান হিসেবে এই দায়িত্বটি আমাদের সকলের উপর কিন্তু ফরজ। আমরা যদি এই কাজটি না করি তাহলে কিন্তু আমরা গুনাহগার হতে হবে। আর দ্বিতীয় যেই কাজটি রয়েছে সেটি হচ্ছে যে দৈনন্দিন জীবনে ভালো কাজগুলো করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে আমি তোমাদের কাজের যে চেষ্টা রয়েছে সেই চেষ্টার উপরে প্রতিদান দিয়েছি। আপনারা সকলেই জানেন আমরা যেই আমল করছি, আমাদের দৈনন্দিন জীবনে যে আমল করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ রাখছি, যদি আল্লাহ তাআলা কিয়ামত দিবসে, হাসরের দিন যদি ভালো করে আমাদের থেকে হিসাব নেওয়া হয়, আমরা কি কেউ জান্নাতে যাইতে পারবো? অবশ্যই না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হিসাব নেওয়া শুরু করেন আমাদের একজন থেকে, যে তুমি কি করছো সারা জীবনে, আমাকে হিসাব দাও, আমরা কি কেউ জান্নাতে যাইতে পারবো? অবশ্যই পারবো না। কারণ আমাদের কাছে ওই আমলটুকু নাই যে আমলটা দিয়ে আমরা জান্নাতে যাব। কিন্তু আল্লাহ তাআলা এরপরেও আমাদের থেকে, যারা আমরা মুমিন রয়েছে, আমাদের সকলকে জান্নাতে দিবেন। কিভাবে দিবেন? এই যে আমরা যে ভালো কাজগুলোর চেষ্টা করতেছি, ভালো কাজগুলো করার চেষ্টা করতেছি, এই চেষ্টা কে কতটুক করতেছে ওইটার উপরে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। কেউ নামাজ পড়ার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে হাসরের ময়দানে যে তুমি নামাজ পড়ছো কিনা, তখন ওই মানুষটা, ওই ব্যক্তিটা বলবে যে আল্লাহ, আমি নামাজ পড়ার জন্য বের হইছিলাম, বাসা থেকে বের হইছিলাম, নামাজ পড়ার আমার নিয়ত ছিল, আমি চেষ্টা করছি, কিন্তু একটা কাজের কারণে আমি পড়তে পারি নাই, আমি পরবর্তীতে পয়রা নিছি, আমি জামাতে পড়তে পারি নাই। এই যে চেষ্টাটা, আল্লাহ এই জিনিসটাই দেখতে চান আমাদের থেকে। আমরা ফজরের সময় কষ্ট করে ঘুম থেকে উঠতেছি কিনা, আমরা অ্যালার্ম দিয়ে রাখতেছি কিনা, আমাদের উঠার নিয়ত আছে কিনা, এই জিনিসটার উপরে আল্লাহ সওয়াব দেন। আপনি আপনাকে ধাক্কায়া উঠাইলো ফজরের নামাজের সময়, আপনি অনেক কষ্ট করে উঠা নামাজটা পড়ে আবার শুইয়া গেলেন, এইটাতে যে বরকতটা পাবেন এর থেকে বেশি বরকত পাবেন আপনি ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাইছেন যে আমি ফজরের নামাজে উঠবো, কোনো কারণে উঠতে পারেন নাই, আল্লাহর কাছে এই জিনিসটা বড় হয়ে যাবে। আল্লাহ এই জিনিসটা পছন্দ করেন যে আপনি চেষ্টা করতেছেন আল্লাহর রাস্তায় চলার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জিনিসটাকে অনেক আদরের সাথে দেখেন, তিনি এই জিনিসটাকে অনেক সুন্দরভাবে দেখেন যে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে মানার চেষ্টা করতেছি। এই যে কিছুদিন আগেই হচ্ছে যে আমাদের ঈদুল ফিতর গেল, এর আগে পুরো এক মাস আমরা রোজা রেখেছি। কত কষ্ট করে আমরা রোজাগুলা রাখছি, সারাদিন মানুষ দেখুক বা না দেখুক, আমরা না খায়া আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমরা এই রোজাগুলা রাখছি। তো এই রোজাগুলা রাখার মাধ্যমে কি লাভ হয়েছে? এই রোজাগুলা রাখার মাধ্যমে আমরা যে চেষ্টাটা করলাম যে হ্যাঁ, আমাকে এই বিধানটা দেওয়া হয়েছে, রোজার বিধানটা দেওয়া হয়েছে, আমি রোজাগুলো রাখলাম, এই যে রোজাগুলো রাখার চেষ্টা রাখতেছি, এই বিষয়টাই আল্লাহ খুবই পছন্দ করেন এবং এটার উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন বলে ইনশাআল্লাহ। তো আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে আমাদেরকে কি করতে হবে? ভালো কাজগুলো করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমরা কে কতটুক পারি, আমাদের কতটুক সামর্থ্য আছে সেটা কিন্তু আমাদের জানা নাই,
কিন্তু আমাদেরকে নিয়ত করতে হবে এবং ওই অনুযায়ী চেষ্টা করতে হবে। আমরা যার যার সেক্টর থেকে যেই জায়গায় যারা আমরা যে পেশায় নিয়োজিত আছি সেই পেশায় থেকেই আমাদের এই ভালো কাজগুলো করার চেষ্টা করতে হবে। আমি নামাজ দিয়ে শুধু একটা উদাহরণ দিলাম মাত্র, কিন্তু শুধু নামাজেই কিন্তু ইসলামটা সীমাবদ্ধ নয়। আমরা যারা দোকানদারি করতেছি, এই দোকানে 1 টাকা বেশি নিলে এটা জুলুম হবে, এই জিনিসটা আমি নিব না, এটাই কিন্তু ইসলামকে প্র্যাকটিস করা, এটাই কিন্তু আল্লাহর রাস্তায় চলা। আপনি ওই দিক দিয়ে বেশি টাকা নিচ্ছেন, আপনি 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করতেছেন, ঠিকই 5 ওয়াক্ত আবার নামাজও পড়তেছেন, কোনো লাভ হবে না কিন্তু। কারণ এই নামাজটা আপনার উপরে কোনো তাসির পড়তেছে না, এই নামাজটার কোনো ফলাফল আপনি পাচ্ছেন না। কারণ আল্লাহ তাআলা কি বলছেন, যে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদেরকে সকল অশ্লীল কাজ থেকে আমি বিরত রাখি। তো আপনি বলতে পারেন যে আমি তো নামাজ পড়তেছি, এখন তাইলে আমি জুলুমও করতেছি, আমি 10 টাকার মাল 20 টাকা বিক্রি করতেছি, তো আমি তো নিজেকে আটকাইতে পারতেছি না। আপনি নিজে চেষ্টা করতেছেন না, তাই আপনি আটকাইতে পারতেছেন না। আল্লাহ তাআলা বলছেন যে ভালো করে নামাজ পড়ো, যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নামাজগুলো পড়ে তাকে আমি সকল ধরনের অশ্লীল কাজ থেকে, মানে অশ্লীল কাজ বলতে এখানে গুনাহ কাজ বোঝানো হয়েছে, সকল ধরনের গুনার কাজ থেকে আমি তাকে বিরত রাখি। আপনি যখন খালেস নিয়তে আপনি অন্তর থেকে নিয়ত করবেন যে হ্যাঁ, আমি নামাজ পড়ার মাধ্যমে আমি যেই সেক্টরে কাজ করি, আমি যেই পেশায় কাজ করি, এই পেশায় নিয়োজিত থেকে আমি নামাজ পড়ার মাধ্যমে ওই পেশায় মানুষের সেবা করব এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব, তাহলেই দেখবেন আপনি 5 ওয়াক্ত যখন নামাজটা পড়া যখন আপনি দোকানে যাবেন, তখনই দেখবেন যে আপনি 10 টাকার জায়গায় 20 টাকা রাখতে গেলে আপনার বিবেকে বাধা দিতেছে। তখনই দেখবেন যে আপনি যখনই নিয়তটা করবেন যে হ্যাঁ, আমি এই নিয়ত করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে ভালো আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই, তখনই কিন্তু আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি এদিক দিয়ে জুলুম করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম খাচ্ছেন, কিন্তু আবার ঠিকই নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মনের ভিতরে সেই অনুভূতিটা নাই। আপনি নামাজটাকে মনে করতেছেন যে ইসলামের একটা আল্লাহ তাআলা বলছে আমি এই জন্য নামাজ পড়তেছি, কিন্তু না, নামাজ পড়ার মাধ্যমে আপনি একজন মুমিন বান্দা হিসেবে নিজেকে পরিণত করতে হবে, তাহলেই আপনার নামাজের সফলতা আসবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আল্লাহর যে ইবাদতগুলো রয়েছে প্রত্যেকটা কাজে আমাদেরকে খালেস অন্তরে আগে নিয়ত করতে হবে যে আমি কেন এই ইবাদতটা করতেছি, আমি রোজাটা কেন রাখতেছি, শুধু না খাওয়ার জন্য রোজা রাখতেছি? এই না খাওয়ার জন্য তো তাইলে রাস্তার মানুষ, কত মানুষ আছে যে না খায়া দিনের পর দিন থাকতেছে, পানি খায়া থাকতেছে, একটা রুটি খায়া থাকতেছে, তো তাইলে ওদের রোজা হয় না কেন? আমরা রোজাটা রাখার মাধ্যমে আমাদের ডিফারেন্সটা কি তাইলে ওদের মাধ্যমে? এই জিনিসটাই হচ্ছে যে আমাদের মধ্যে পার্থক্য, যে রোজাটা যে আসছে এটাই হচ্ছে যে পার্থক্য, যে আমি রোজা রাখার মাধ্যমে আল্লাহকে একদম সম্পূর্ণভাবে বিশ্বাস করতেছি যে হ্যাঁ, আমাকে কেউ দেখতেছে না, আমি বাথরুমে গেলাম, আমি বাথরুম থেকে যদি এক ঢোক পানি খেয়ে বাইর হই, আমার আম্মু আব্বু কেউ দেখতেছে না, গোসলের সময় আমি অভিনয় করলাম যে ভুলে খায়া ফেলছি পানিটা, কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এই রোজার সময় আমাদের এই অনুভূতিটা তৈরি হয়, আর এই অনুভূতি তৈরি হওয়াটাই হচ্ছে রোজার সফলতা। বলেন সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা ইবাদতের সফলতা রয়েছে, প্রত্যেকটা ইবাদতের পিছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যে কেন এই ইবাদতগুলা করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের পিছনে কিছু না কোনো কারণ দিয়ে দিয়েছে। তো যেমন ফজরের নামাজটা পড়তে হবে, কেন পড়তে হবে? কারণ ফজর নামাজ এটা সায়েন্টিফিকলি প্রমাণিত যে ফজরের সময় যারা উঠে, সুবে সাদিক মানে সূর্যের আগে যারা উঠে, তাদের হচ্ছে যে হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। অটোমেটিকলি যারা, এটা রিসার্চে দেখা গেছে যে যারা নিয়মিত ফজরের, অর্থাৎ আমরা যদি সায়েন্টিফিকলি চিন্তা করি যে সূর্য উঠার আগে ফজরের যে ওয়াক্তটা আছে, সেই সময় যারা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে এবং ফজর নামাজের পরে যারা হাঁটা চলা করে এবং না ঘুমায়, তাহলে তাদের রিজিক বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা। তো এবং শারীরিকভাবে তো অবশ্যই উপকারিতা আছে, সেই সাথে ইসলামের দিক দিয়ে আমাদের রিজিক বাড়বে, আমাদের নিজেদের আয়ু বাড়বে। আয়ু কিন্তু আল্লাহ তাআলার বরকতের মধ্যে অনেক বড় একটা বরকত। সবাই কিন্তু অনেক বেশি আয়ু পায় না। আমাদের মধ্যে এই যে সমাজে প্রবীণ ব্যক্তি কিন্তু খুবই কম থাকে। কেন? কারণ আয়ু আল্লাহ তাআলা সব মানুষকে দেয় না, এটা অনেক বড় একটা নেয়ামত আমাদের জন্য। তো এই আয়ুটা বৃদ্ধি পাবে কখন? ফজর নামাজ যখন আপনি প্রতিনিয়ত উঠা পড়বেন। তো ফজর নামাজ পড়তে গেলে না আপনার ঘুমায় যেতে হবে 10টার সময়। তো এই জায়গায় আবার আরেকটা নিয়ম আসতেছে,
আপনি যদি ইসলামের প্রত্যেকটা নিয়মকে মানেন, দেখবেন যে আপনার জীবনটা, আপনার যে ডেইলি লাইফটা আছে, ডেইলি লাইফটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাইতেছে। আপনি রাত্রেবেলা ফোন চালান, আপনি ঘুমানোর আগে ফোন নিয়ে ঘুমান, আপনি ফোন দেখতে দেখতে 2টা-3টার সময় ঘুমান, তাহলে তো কোনোভাবেই আপনি ফজরের সময় কি উঠতে পারবেন না। এটা অসম্ভব ফজরের সময় ওঠা। আপনার আপনি যদি আসলেই ফজর নামাজ পড়তে হয়, তাহলে আপনার ঘুমাইতে হবে কয়টায়? 9টায়, 10টায়, অথবা সর্বোচ্চ 11টায়। যদি ঘুমাইতে পারেন তাহলে ফজর নামাজ আপনি পড়তে পারবেন। আপনি 11টায় আবার কখন ঘুমাইতে পারবেন? যখন আপনি 8:15টার সময় এশার নামাজটা পড়া ভাত খাইয়া ফেলবেন। তো প্রত্যেকটা কাজ, ইসলামের প্রত্যেকটা কাজ, ডেইলি লাইফের প্রত্যেকটা কাজ একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা কানেক্টেড। তো আমরা একটা বাদ দিয়ে আরেকটা করব, এটা কোনোভাবেই হবে না। আপনি বাইরে থাকবেন লেট নাইট পর্যন্ত, আপনি বাহির থেকে বাসায় আসবেন 12টার সময়, আইসা আপনি এশার নামাজ পড়বেন, এরপরে ঘুমাইতে যাবেন 2টার সময়, আপনি আবার ফজর নামাজ পড়ার চিন্তা করবেন। এটা আপনার চিন্তা না, এটা আপনার অভিনয়। আপনি চিন্তা করতেছেন যে আমি ফজর নামাজ পড়বো, 2টার সময় ঘুমাইতে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এটা পারবেন না। আপনি নিজেও জানেন পারবেন না, কিন্তু আপনি এরপরও দেখাইতেছেন যে হ্যাঁ আমি ঠিক আছে ফজর নামাজ পড়বো, আমি রাত্রে দেরি করে ঘুমাইলেও ফজর নামাজে কিন্তু আমি উঠবই। আপনি মানুষের বইলা টইলা ঘুমাইতেছেন, অ্যালার্ম টেলার্ম দিয়ে ঘুমাইতেছেন, ঠিকই দেখা যাবে যে ফজর নামাজের সময় আপনি কখন অ্যালার্ম বন্ধ করছেন আপনি নিজেও জানেন না। এটা কোনোভাবেই সম্ভব না আপনি তখন উঠবেন। হয়তোবা আপনার সারা রাত জায়গা থাকতে হবে ফজর নামাজ পড়ার জন্য। আপনি যদি 2টার সময় ঘুমাইতে যান, আপনি ঘুমাইতে পারবেন। তো এই জন্য যে জিনিসটা বলতেছিলাম, যে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের সাথে আমাদের ইসলাম জড়িত। আমাদের দৈনন্দিন জীবনের আমাদের যে পেশা রয়েছে, আমি ছাত্র, যারা আমরা দোকান রয়েছে, যারা আমরা জব করি, প্রত্যেকটা সেক্টরেই ইসলাম কানেক্টেড। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইসলাম হলো আমাদের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর কোনো ধর্মে নাই। প্রত্যেকটা ধর্মের একটাই মূলনীতি, সেটা হচ্ছে যে তুমি যা করো আমার সাথে, ধর্মের সাথে কোনো কি সম্পর্ক নাই। তুমি সময় মতো আইসা, মনে করো যারা হিন্দু ধর্ম, সময় মতো আইসা আপনি মন্দিরে গেলেন বা যেটাই করলেন, ওদের যে নিয়ম নীতি রয়েছে, এটার সাথে ধর্মের কিন্তু কোনো সম্পর্ক নাই, কোনো নিয়মও নাই ওদের নির্দিষ্ট। তো এই জন্য শুধুমাত্র একটা ধর্মই আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন যে ইসলাম ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ একটি ধর্ম। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে ইসলাম সম্পৃক্ত, প্রত্যেকটা কাজে ইসলাম জড়িত। এজন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আমরা প্রথমত খালেস নিয়তে করছি কিনা। এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের শর্ত। প্রত্যেকটা ইবাদত করার প্রথম শর্ত কি? খালেস নিয়তে কি নিয়ত করতে হবে, খালেস অন্তরে নিয়ত করতে হবে, প্রথম শর্ত। এই শর্তটা যখন আপনি মানতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাছে ইবাদত করাগুলা মজা লাগতেছে। আপনি নামাজ পড়তেছেন, আপনার কাছে মজা লাগতেছে, আপনি কোরআন তেলাওয়াত করতে আপনার ইচ্ছা করবে। এই যে আমি নিজেকে দিয়েই বলি, যেহেতু আমি আপনাদের ছোট ভাই, আমি এখনো পড়াশোনা করছি, আমাদের এই বয়সের বেশিরভাগের সমস্যা হচ্ছে কি আমরা নামাজ পড়ি কিন্তু মজা পাই না। আমরা নামাজে মজা পাই না। কেন মজা পাই না? কারণ ওই যে আমরা খালেস অন্তরে নিয়ত করতে পারতেছি না যে এই যে নামাজটা পড়ার মাধ্যমে আমি সকল খারাপ কাজ থেকে দূরে থাকবো। এই যে নিয়তটা যে আমরা করতে পারতেছি না, এই কারণে আমরা মজা পাইতেছি না। বের হইয়া বিভিন্ন অপকর্মে বা বিভিন্ন কবিরা গুনায় আবার জড়ায় যাইতেছি। আবার যখন মসজিদে আসতেছি নামাজ পড়তেছি, এই জন্য আমাদের একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক কি বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। নামাজের সাথে যে ভালো কাজগুলো করার কথা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারতেছি না, এই কারণে নামাজে মজা পাই না। তো আমাদের সর্বপ্রথম, কেউ কথা বলবেন না প্লিজ, কেউ আওয়াজ করবেন না, বসে যান, যারা আসছেন সবাই বসে যান। আমার কথা একদমই শেষের দিকে, আপনারা বসে যান, কিছুক্ষণের মধ্যেই পিছায় বুঝে এসে পড়বেন। আপনারা কেউ আওয়াজ করবেন না দয়া করে, আমি একদমই শেষ করে দিচ্ছি, কেউ আওয়াজ করবেন না। তো আমরা যে বিষয়টি বুঝলাম এই আলোচনা থেকে, সেটি হচ্ছে যে আমাদের সর্বপ্রথম জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইবাদতে আমাদের প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে। যখনই আমরা নিয়ত করতে পারবো, তখন হচ্ছে যে আমরা ইবাদতে মজা পাবো, আমরা ওই কাজগুলো ভালোভাবে করতে পারবো। এবং এই কাজগুলো করার মাধ্যমে আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে যে এই জমিনে, বাংলার জমিনে, এই পৃথিবীতে, দুনিয়ার জমিনে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা জায়গায় ইসলামের দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা জায়গায় আমরা যে সেক্টরে কাজ করি, সেই জায়গা থেকে ইসলামের দাওয়াত দিতে হবে।
আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বর্তমান সমাজে, এই বর্তমান সময়ে, এই প্রেক্ষাপটে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করা আমাদের সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। আমরা এই কর্তব্যটি পালন করতেই হবে। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এখন যে সময়টি যাচ্ছে, এই সময়টি খুবই ক্রিটিক্যাল, এই সময়টি খুবই কঠিন। এই সময়টিতে দেখবেন যে বিভিন্নভাবে বিভিন্ন মতাদর্শে মানুষের কিন্তু এখন আবির্ভাব হচ্ছে। কিছুদিন আগে দেখলেন আপনারা যে ওই যে কথিত নারীবাদীদের যে একটি মতাদর্শের যে কিছু নারীরা যারা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন পরামর্শ নিয়ে গিয়েছিলেন, এটাও কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আমাদের জন্য। আমাদের যেই ঘরের মা বোনরা রয়েছে, যারা আমরা পর্দার ভিতরে থাকতে চাই, পর্দার ভিতরে রাখতে চাই, তারা আমাদেরকে পর্দা থেকে বাহির করে আনতে চায়, ঠিক কিনা বলুন? এই কাজগুলো কিন্তু করতে দেওয়া যাবে না। এখন এমন একটা সময়ে আমরা অতিবাহিত করছি, যেই সময়টাতে সবাই সবার কথা নিয়ে ব্যস্ত, সবাই সবার মতাদর্শ সবার মাঝে বিস্তার করা নিয়ে ব্যস্ত। এই কাজটার সময় আমাদের সকলের উচিত, আমরা যারা ইসলামকে মানি, আমরা যারা মন থেকে আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করি, আমাদের সকলের কর্তব্য আমাদের প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি ব্যক্তিগত জায়গা থেকে যারা আমরা পরিবারের কর্তা রয়েছি, তাদের বিশেষ দায়িত্ব যে আমাদের পরিবারটিকে ইসলাম কেন্দ্রিক করে তোলা, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা পরিবারের যারা কর্তা রয়েছেন আপনারা চেষ্টা করবেন, চেষ্টা না, এটা আপনাদের করতেই হবে। এখন এটি আপনাদের জন্য ফরজ যে আপনাদের যাদের মেয়ে রয়েছে, যারা স্ত্রী রয়েছে, আমাদের মা বোনরা রয়েছে, তাদেরকে পর্দার মধ্যে রাখা এটা আপনার জন্য ফরজ। আপনি যদি তাদেরকে পর্দার মধ্যে রাখতে না পারেন, তাহলে কিয়ামতের দিবসে এই কারণে আপনি জাহান্নামে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে, আমাদের মা বোনদেরকে, যারা ফ্যামিলিগতভাবে যারা কর্তা রয়েছেন, যাদের আন্ডারে ওনারা থাকেন, ওনারা যদি পর্দা করাতে ব্যাহত হন বা পর্দা করাতে না পারেন, আপনার কথা যদি না শোনে, কোনো কারণে আপনি পর্দা করাতে পারতেছেন না, এই কারণে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি কিন্তু হাসরের ময়দানে এইটা বললে পার পাইতে পাইবেন না যে আমি তো বলছিলাম উনি শুনে নাই, এটা কিন্তু বললে আপনি পার পাইতে পারবেন না। আপনার মেয়ে মানে আপনাকেই পর্দা করাইতে হবে, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা? এই জিনিসটা আমাদের সকলকে মানতে হবে। এই বর্তমান সমাজে, এই বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটে বর্তমান সময়টি খুবই কঠিন যাচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য। পার্শ্ববর্তী দেশে আপনারা গতকালকে দেখেছেন, পার্শ্ববর্তী দেশে ভারতে, পাকিস্তানে অলরেডি কিন্তু যুদ্ধ শুরু হয়েছে। আপনারা সবাই জানেন কিনা জানি না, কাশ্মীরকে কেন্দ্র করে কিছুদিন আগে যে হামলা রয়েছে, সেই হামলাকে কেন্দ্র করে অলরেডি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে। তো এই সময়টি পার্শ্ববর্তী দেশের যুদ্ধ চলছে, ইসরায়েলে গাজায় যুদ্ধ চলছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু মুসলমান এখন নির্যাতিত। এই বাংলাদেশেও কিছুদিন আগ পর্যন্ত মুসলমানরা কিন্তু নির্যাতিত ছিল, ঠিক কিনা? কিন্তু এখন থেকে মুসলমানরা আর নির্যাতিত থাকবে না। আমরা যার যার জায়গা থেকে ইসলামকে নিয়ে কথা বলতে হবে, ইসলামকে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা সমাজে ইসলামকে নিয়ে, আমাদের প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক, প্রত্যেকটা এরকম মাহফিল কেন্দ্রিক, প্রোগ্রাম কেন্দ্রিক ইসলামকে নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে, যেন মানুষের মধ্যে ইসলামকে নিয়ে তাদের সফট কর্নার তৈরি হয়, ঠিক কিনা? ইসলাম যেন তারা তাদের দৈনন্দিন জীবনে, যারা ইসলাম মানে না, তারা যেন ইসলাম মানতে আগ্রহী হয়। এই জন্য আমাদের বেশি বেশি ইসলাম নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের যারা আমরা কথা বলবো তাদের সবার প্রথমে কি করতে হবে? নিজেদেরকে আগে শুদ্ধ করতে হবে, নিজেদেরকে আগে ইসলামের বিধিবিধানগুলোর মধ্যে আনতে হবে। আপনি যখনই ইসলামের বিধিবিধানগুলোর মধ্যে আপনি নিজেকে নিয়ে আসবেন, নিজেকে আপনি ইসলামের একটি আয়না হিসেবে মানুষের সামনে প্রদর্শন করতে পারবেন, তখনই কিন্তু মানুষ আপনার প্রতি কি হবে? আগ্রহ সৃষ্টি হবে, ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা নিয়ম আপনি মানার মাধ্যমে আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ আপনি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সবসময় কথা বইলা কিন্তু মানুষের মন জয় করা যায় না, কিছু কিছু সময় কাজ দিয়েও মনকে জয় করতে হয়, ঠিক কিনা? এই জন্য যারা আমরা মুসলমান রয়েছি, যারা আমরা ইসলামকে মানি, ধর্মপ্রাণ আমরা যারা মুসলমান রয়েছি,
আমরা সকলেই চেষ্টা করব ইসলামের বিধিবিধানগুলোকে, একটু কষ্ট হবে কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম যা ইচ্ছা তা করতে পারছি, যা ইচ্ছা, খারাপ কাজের একটা সয়লাব হয়ে গেছিল এই বাংলাদেশটা। কিন্তু এখন আল্লাহর অশেষ রহমতে আমাদের যারা মুসলমান যারা আমরা রয়েছি, যারা ইসলামকে চর্চা করতে চাই, এরকম একটা সুন্দর পরিবেশ কিন্তু আমাদের মাঝে বিরাজ করতেছে, সুবহানাল্লাহ। এই সময়টা কিন্তু আগে ছিল না। যেহেতু এই সময়টা এখন আসছে, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আগে আমাদের অনেক অজুহাত ছিল যে হ্যাঁ আমরা চাইলেও পারি না, দাড়ি রাখতে পারি না, কিন্তু এখন দাড়ি রাখতে কিন্তু কোনো বাধা নাই। এখন যদি দাড়ি না রাখেন তাহলে কিন্তু আসলেই সত্যিকারের গুনাহগার হবেন আপনি। শয়তানের প্ররোচনায় পড়ে আপনি দাড়ি রাখতেছেন না, আপনি কিন্তু এখন কোনো বাহানা দিতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন এখন, আগে নামাজ পড়তে পারতেন না। নামাজ পড়তে কি সন্দেহের চোখে পড়ে যাইতেন যে নামাজ পড়তেছে ছেলেটা মনে কোনো সংগঠনের সাথে জড়িত, ঠিক কিনা? কিন্তু এখন কিন্তু এই সমস্যা আর নাই। আপনি চাইলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন, আপনি চাইলেই টুপি পড়তে পারতেছেন, চাইলেই আপনি পাঞ্জাবি পড়তে পারতেছেন, দাড়ি রাখতে পারতেছেন। তো এই জন্য এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে, এই সময়টাকে সুন্দরভাবে সুগঠিতভাবে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা সকলে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন। আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর নামাজ, আসরের নামাজ, যে নামাজগুলো মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই নামাজগুলো যাতে আমরা সব সময় পড়তে পারি, ইসলামের বিধিবিধানগুলোকে যাতে আমরা সব সময় মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করে। আমরা সকলেই বলি আমিন। আমার কথা একদমই শেষের দিকে, আমি খুবই হয়তোবা লম্বা সময় নিয়েছি আপনাদের। আমি আর অপেক্ষা করাতে চাই না, কারণ আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকের যেই প্রধান বক্তা রয়েছেন ওনার আলোচনা আপনারা শুনবেন। উনি এখনই এসে পড়বেন এই মঞ্চে। তো আমি আমার কথা শেষ করব আর একটি কথা বলে, এই কথাটির মাধ্যমে আমি কথা শেষ করব। আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা সকলেই বলি আমিন। তো যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম, যে বিষয়টি বলে শেষ করতে চাই, সেই বিষয়টি হলো আমাদের যেই জীবন রয়েছে, আমরা যে আমাদের যে জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন উপহার দিয়েছেন, এই জীবন কিন্তু খুবই সংক্ষিপ্ত। তো এই জীবনের পরেই কিন্তু হচ্ছে অনন্তকাল, হচ্ছে আমরা জান্নাতে থাকবো, হাসরের ময়দানে আমরা জান্নাতে থাকবো, ওইটাই কিন্তু অনন্তকাল। এটা কি আমরা সবাই বিশ্বাস করি কিনা, আমরা সবাই জানি কিনা? তো যে এই জন্য হচ্ছে যে আমাদেরকে এই জীবনটাতেই আমাদের কিছু করে যাইতে হবে যেন মানুষ আমাদেরকে মনে রাখে, ঠিক কিনা? আমরা এমন কিছু কাজ করতে হবে যাতে আমাদের সৎকায়ে জারিয়া হিসেবে তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আমাদের প্রধান বক্তা এসে পড়ছেন, আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।